750 বছর ধরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি বাংলার মুকুটহীন একজন সম্রাট। 750 বছর ধরে উনি সম্রাট। 750 বছর ধরে উনি সম্রাট। বাংলাদেশের উনার মাজারে যদি ইট পাটকেল কেউ মারতে চায়, উনার মাজার কেউ যদি ভাঙতে চায়, তো বাংলাদেশের যুদ্ধ বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। হযরত নূহ নবীর 4টা বেটা আছে, হাম, সাম, ইয়াফেস এবং কেনান। কেনান তো কাফের হয়ে মহাপ্লাবনে ডুবে মারা গেল। 3টা বেটা তার বেঁচে আলো, হাম, সাম, ইয়াফেস। ইয়াফেসের বংশধর হলো আপনার ইয়াজুজ মাজুজ। মনোযোগ দিবেন, ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ। আমাদের উচ্চতা যেমন 3.5 হাত, কিন্তু ইয়াজুজ মাজুজের উচ্চতা 3.5 হাত না, তারা 120 হাত করে লম্বা। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। তাদের চেহারা খুব মারাত্মক বিকট, এবং পৃথিবীতে সবচেয়ে উগ্রপন্থী মানব জাতি তারা ইয়াজুজ মাজুজ। তাদের চুলগুলি হবে লাল লাল, চুলগুলি লাল লাল, সুঠাম দেহের হবে। তারা বিরাট বড় শক্তিশালী। এই ইয়াজুজ মাজুজ তারা ওই যে বর্তমানে তুর্কি এবং রাশিয়া সহ ইউরোপের এই পাশ যে বড় বাচ্চাদিত পাহাড়ি অঞ্চল, এখানে কোনো মানুষ যেতে পারে না, কোনো মানুষের বসবাসের জায়গা সেখানে নাই। এই কঠিন অঞ্চলে তিনি গেলেন। যাওয়ার পরে ওই শেষ সীমানার মানুষগুলি বলল, হে বাদশা জুলকারনাইন, আমাদের এই পাহাড়ি অঞ্চলের ভেদ করে একটা জাতি আমাদের মাঝে এসে আমাদেরকে হত্যা করে আমাদের বাচ্চাদেরকে মেরে নিয়ে যায়, আমাদের শস্য শ্যামল ফসল আর গবাদি পশুগুলি চুরি করে নিয়ে যায়। সেই জাতির নাম ইয়াজুজ মাজুজ। আপনি যদি বলেন তাহলে আমরা অর্থ করে দিব। আপনি এই পাহাড়ে বিরাট বড় করে আপনি প্রাচীর নির্মাণ করে দেন। বাদশা জুলকারনাইন বললেন, শুনে যান, বাদশা জুলকারনাইন বললেন, হে আল্লাহর বান্দারা, আমার মালিক, আমার রব সারা পৃথিবীর বাদশা আমাকে বানিয়েছে, সারা পৃথিবীর বাদশা বানিয়েছে। তোমরা আমার প্রজা, তোমাদের দুঃখে আমাকে দুঃখী থাকা, তোমাদের সুখে আমাদের সুখী থাকা আল্লাহর পক্ষ থেকে আমার উপর আল্লাহ আমানত দিয়েছে। কোন রাষ্ট্রপ্রধান, কোন নেতা, কোন ব্যক্তি, কোন ওসি, ডিসি, এসপি, পুলিশ প্রশাসন, গোয়েন্দা ডিভিশন, সেনাবাহিনী, তারা যদি চিন্তা করে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন মানুষের নিরাপত্তার জন্য, পুলিশের যদি চিন্তা হয় যে আল্লাহ আমাকে এই দায়িত্বটা আমানত হিসেবে দিয়েছে, আমার দেশের মানুষের নিরাপত্তা, তার অসুবিধা, তার ওই বিপদগ্রস্ততায় তাকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত, তাকে সাহায্য আমাকে করতে হবে। সরকার আমাকে বেতন দেয়, আমি তার কাছ থেকে কোনো ঘুষ নেব না, টাকা নেব না, আমি তাকে সাহায্য করব। পুলিশ যদি এই চিন্তা করে তাহলে আমার দেশে কোনো চোর ডাকাত থাকবে না, কোনো দুর্নীতি চলবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন, বিরাট বড় এই প্রাচীর, প্রত্যেক দিন ইয়াজুজ মাজুজ এত বড় নিকৃষ্ট, তারা জিহ্বা দিয়ে এটা চাটতে থাকে এবং হাতুড়ি দিয়ে সেটা ভাঙার জন্য চেষ্টা করতে থাকে। প্রত্যেক দিন ভাঙতে ভাঙতে একেবারে শেষ প্রান্তে চলে আসে। সারা দিন ওরা ভাঙতে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রাচীরটা ভেঙে পৃথিবীতে আসার জন্য চেষ্টা করতে থাকে। আল্লাহ রসুল বললেন, প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ভাঙতে চেষ্টা করে, কিন্তু না, সন্ধ্যা যখন ঘনায় যায় তখন তাদের যে বাদশা আছে, রাজা, সে রাজা বলতেছে, চল ফেরত চলে যাই, বাকি কাজ আমরা কালকে করব। এইভাবে চলে যায়। আবার আল্লাহর কুদরতি ভাবে ওই প্রাচীরটা আল্লাহ আবার ওই রকম পুনরায় নির্মাণ করে দেয়। পরের দিন আবার কাজ শুরু করে ভাঙ্গা। সন্ধ্যাবেলা একই কথা, চল আমরা কালকে আবার শুরু করব। আল্লাহর নবী বললেন, কিয়ামতের পূর্ব সময়ে যখন ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসার পরের ঘটনা এটা। দাজ্জাল আসবে, দাজ্জালকে হত্যা করা হবে, তারপরে ইয়াজুজ মাজুজ আসবে। সারা পৃথিবীতে ইয়াজুজ মাজুজ তখনই বের হবে, ওই যে সেই বিরাট বড় প্রাচীর, এই প্রাচীরের কাছে যাইয়া তারা খনন করতে থাকবে।
ভাঙতে শুরু করবে। সন্ধ্যাবেলা যখন আসবে তখন কিয়ামতের ওই সময় তাদের বাচ্চা যে হবে সে বলবে আগামীকাল বাকি কাজ সারব ইনশাআল্লাহ। এত বছর কিন্তু ইনশাআল্লাহ বলে নাই, কিন্তু কিয়ামতের ওই দিন যখন ইনশাআল্লাহ বলবে মুসলমান, এজন্য আগামী দিন কি করবেন? ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করবেন, আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিবেন, আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিবেন। ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করবেন যে আমি খাবো ইনশাআল্লাহ, আমার ছেলে বিয়ে দেব ইনশাআল্লাহ, আমি বিদেশ যাব ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছায় আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে পৃথিবীর কোনো শক্তির দ্বারা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, হাটহাজারীবাসী, হাটহাজারী না, হাটহাজারীর মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাবাজি মায়েরা আপনারা শুনে যান, জুলকারনাইনের সেই প্রাচীর কিয়ামতের পূর্ব সময়ে ইয়াজুজ মাজুজরা ইনশাআল্লাহ বলার পরে সেই দিন তারা ভেঙে পৃথিবীতে আসবে। এত পরিমাণে আসবে, লোহিত সাগর, আরব সাগরে যারা গেছেন আপনারা, লোহিত সাগর আর আরব সাগরের সব পানি পান করে তারা খাইয়া শেষ করে ফেলবে। কি পরিমাণে তারা দুনিয়াতে আসবে এবার বুঝেন। লোহিত সাগর আর আরব সাগরের পানি, পৃথিবীর কোন নদীর পানি, পদ্মা, মেঘনা, যমুনা, কোন নদীর পানি আর অবশিষ্ট থাকবে না, কোন পুকুরের পানি থাকবে না, কোন খাল বিলের পানি পর্যন্ত, কোন হ্রদের পানি থাকবে না। পৃথিবীর মধ্যে যত ভূমধ্য সাগর আছে সব পানিগুলি তারা খেয়ে খেয়ে শেষ করে ফেলবে। এত পরিমাণে আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাবে। আল্লাহ নবী বললেন, উম্মত কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে 1000 জনের একজন জান্নাতে যাবে, বাদ বাকি 999 জন জাহান্নামে যাবে। চিন্তা না? চিন্তায় পড়ছেন নি আপনারা? বিরাট চিন্তায় পড়ে গেছে যে 1000-এর ভিতরে 999 জন জাহান্নামে আর একজন জান্নাতে, তাহলে কারা? সাহাবা ইকরাম চিন্তায় পড়ে গেল। আল্লাহর নবী বলেন ভয়ের কারণ নাই, ওই 999 জন হবে ইয়াজুজ মাজুজের দল। আল্লাহু আকবার! না না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 999 জন ইয়াজুজ মাজুজ আর একজন আমার এই গরিব উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, অর্থাৎ উম্মতের 100 জনের 100 জন জান্নাতে। না না, হয় নাই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে রাসূলুল্লাহ পাইয়া আমরা খুশি, এই জন্য মিলাদুন নবীর মাহফিল কিয়ামত পর্যন্ত হায়াত হলেও চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না? এত বড় দামি নবীর উম্মত আমরা হইলাম। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মত চিন্তার কারণ নাই, 1000-এর মধ্যে 999 জন হবে ইয়াজুজ মাজুজ আর একজন হবে আমার উম্মত। তার মানে 100 জন উম্মতে 100 জনই জান্নাতে চলে যাবে। বন্ধুগণ আমার, সেই জুলকারনাইন বাদশা উজির আজম হযরত খিজির আলাইহিস সালাম, বাদশা জুলকারনাইন মুসলমান হইলেন কেমনে দেখেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, খোদারি খলিল, কাবা শরীফ নির্মাণ করতেছিলেন। আমার দিকে তাকাবেন, কাবা শরীফ নির্মাণ করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই কাবা শরীফ নির্মাণে পাথর মাথায় করে টেনে টেনে আনতেছিলেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম। কাবা ঘর গাঁথতে 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 যখন তিনি আর হাতের লাগাল পান না, তখন ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর আনলেন। এই পাথরটা বর্তমান নাম মাকামে ইব্রাহিম। জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই পাথর মাকামে ইব্রাহিম, এই পাথরখানে ইসমাইল আলাইহিস সালাম আনলেন।
আপনারা জানেন 10 তলা 20 তলা বিল্ডিং এর লিফট ছাড়া উঠানামা করাটা দুষ্কর। লিফটে চললেন, সুইচ টিপ দিলেন, নাম্বার চাপ দিলেন, লিফটটা আপনাকে অটোমেটিক উপরের দিকে নিয়ে গেল, আবার নিচে নেমে নিয়ে আসলো। এই মাকাম ইব্রাহিমের পাথর আল্লাহ পাক লিফট বানাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উপরে যাইতে মন চাইলে পাথরটাকে উপরের দিকে নিয়ে যাইতো। পা মুবারকের দাগ বসে গেল। পা মুবারকের এখান থেকে মাসলা বুঝাই দিয়ে যায়, শিখে যাবে। হ্যাঁ, আমার কাছ থেকে কিছু কিছু রহস্য পাবে। পা মুবারকের দাগ বসে গেল সাপ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পা মুবারকের দাগ বসে গেল। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। পা মুবারকের দাগ, উনি যদি সেই দিন জুতা পরতেন তাহলে কি পায়ের দাগ হতো না জুতার দাগ হতো? তার মানে বোঝা গেল কাবা ঘর নির্মাণ করার সময় উনি জুতা পায়ে দেন নাই। এটা কাবার ইজ্জত। সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর শাহিদ, কাবা শরীফকে তিনি সম্মান করেছেন। কথা কোন ঠিক কিনা? কাবা শরীফকে শাহিদকে সম্মান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আজকে যদি আপনারা হজে যান, দেখবেন অনেক হাজিরা জুতা পায়ে দিয়ে তাওয়াফ করে। আমি এই বছর হজে দেখে আসছি, ভিডিও করে নিয়ে আসছি আমার মোবাইলে। জুতা পায়ে দিয়ে হাজিরা খোদার ঘর তাওয়াফ করে অনেক হাজি আছে। আল্লাহ আল্লাহ। ওই তাওয়াফের মুতাফের ভিতরে হযরতে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামের মাজার কাবা শরীফের দরজা বরাবর। আল্লাহু আকবার। কোন বর্ণনা আসছে নূহ আলাইহিস সালামের মাজার ওখানে, কোন বর্ণনা আসছে সুলাইমান আলাইহিস সালামের মাজার, কোন কোন বর্ণনা আসছে 360 জন নবী আলাইহিস সালামের মাজার ওই মুতাফের ভিতরে আছে। না না হয় না, আরো জোরে বলেন। এখন প্রশ্ন করবেন, 360 জন নবী দুনিয়ার এত জায়গা বাদ দিয়ে কেন কাবা শরীফে তাদেরকে কবর দিতে বললেন? এজন্যই আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। হুজুর গাউসে মাইজ ভান্ডারী আল্লাহর মহানলি এখানে আসার কারণে এই এলাকার দাম বেড়ে গেছে। আমাদের কারণে, আপনাদের কারণে ওনার দাম বাড়ে নাই। কি কথা কন না কা? মুরিদের কারণে পীরের দাম বাড়ে না, অলির মুহিব্বিনদের কারণে অলির দাম বাড়ে না, অলিদের কারণে ওই জায়গার দাম বেড়ে যায়। শাহজালাল ইয়ামানি একজন মুকুটহীন সম্রাট। আজকে আমি কোনো রাজনীতি বুঝি না, যারা ধরেন এই আমাদের অর্থনীতিকে এই অনেক টাকা পয়সা ডান বাম করে দিল, দুর্নীতি যারা করলো, সব দলের ভিতরে দুর্নীতি আছে, সব জায়গায় এরকম আছে। ধরেন যারা জনগণের অর্থগুলি দুর্নীতি করলো, তারা চিন্তা করলো কোটি কোটি টাকা হলে আমার অনেক ভালো। আসলে কি টাকাই সুখ না? আজকে শত শত বছর ধরে আল্লাহ অলির মাজার মুসলমানরা জিয়ারত করে। 750 বছর ধরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি বাংলার মুকুটহীন একজন সম্রাট। 750 বছর ধরে উনি সম্রাট, 750 বছর ধরে উনি সম্রাট। বাংলাদেশের উনার মাজারে যদি ইট পাটকেল কেউ মারতে চায়, উনার মাজার কেউ যদি ভাঙতে চায়, তো বাংলাদেশের যুদ্ধ, বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। করে বলেন ঠিক না? প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিবেন, শুনে রাখবেন। উন্না মুকুটহীন সম্রাট, আল্লাহকে নবীকে খুশি করে তারা কবরে চলে গেল। পৃথিবীর মানুষকে আল্লাহ ওনার দিকে ঝুঁকাই দেওয়া হলো। কি কথা বলেন ঠিক না বেঠে? তার মানে বোঝা গেল আপনি অর্থনৈতিকভাবে বিরাট প্রতিপত্তি হলে 4 পয়সাও দাম নাই। আপনাকে নবীর কদমের গোলাম হয়ে কবরে যাওয়াটাই হলো সার্থকতা। এটা কেউ যদি বুঝে তাহলে আর অসুবিধা নেই, সে জীবনে সুখ পাবে।
কোটি কোটি টাকা, ছেলে মানুষ না, মদ খায়, বেডি নিয়ে নাচে, দরবেশ মাফ করে দিবে, কে কোন দলের আমি জানি না, দরবেশ ওর চুল সাদা দাড়ি সাদা, ওই বেটা ডেই কই চুল সাদা দাড়ি সাদা জুব্বা সাদা, আমি সহিয়াদি ছাড়া কিছু মানি না। এর ফুলা 350 টাকা 350 কোটি টাকা খরচা করে দুবাইতে তার বিবাহ বার্ষিকী উদযাপন করে। চিন্তা করেন তো, জীবন বরবাদ। এই অর্থের, এই সম্পদের, এই বিরাট বড় প্রতিপত্তির কোনো 4 পয়সা দাম নাই। আমরা সুন্নিরা হকের উপরে আসি, আমরা ওলি হতে পারি নাই, কিন্তু ওলির সঙ্গী হতে পেরেছি। কথা বলে ঠিক, আমাদের জীবন ধন্য, আমাদের জীবন ধন্য। এই জন্য নবীর কদমের গোলামি হচ্ছে সবচেয়ে বড় দামি। গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন বাবা মুসলমান। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার পবিত্র পায়ের দাগ এখনো আছে। কিয়ামত পর্যন্ত এই দাগটা থাকবে, কিয়ামত পর্যন্ত এটা মুছে যাবে না, এটা নষ্ট হবে না। যখন উনি কাবা ঘর বানাচ্ছিলেন, এই অনেক ওয়াজ বলছি, বিরাট ওয়াজ, এটা শেষ হবে না, তা যদ্দূর যায় কাবা ঘর উনি বানাচ্ছেন, নির্মাণ হচ্ছে, তৈরি হচ্ছে। তো ওই রাস্তা দিয়ে জুলকারনাইন যাচ্ছে, বাদশা জুলকারনাইন, ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লিখছেন, ও রাস্তা দিয়ে বাদশা জুলকারনাইন যাচ্ছে। জুলকারনাইন জিজ্ঞেস করলেন, হযরত আপনি কি করেন? বলে আল্লাহর ঘর নির্মাণ করি। বলে আল্লাহকে? আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে জোরে জোরে। আল্লাহ কে? জিজ্ঞেস করলেন আল্লাহ কে? বলে তিনি রব, স্রষ্টা, মালিক, খালিক। বলে ওনাকে তো চিনি না, ওনাকে তো দেখি না, মানবো কেমনে? মানবো কেমনে? কি করে মানবো? উনি যে সত্য, কি করে মানবো? শাহজালাল ইয়ামানি ওলি ছিলেন, কি করে মানবেন? যায় নামাজ বিছাই দিলেন, যায় নামাজ বিছাইলেন, পানি, আল্লাহ উনার আয়াতের ভিতরে পানি নিয়ে আসলেন, যায় নামাজের উপরে, নদীর উপরে যায় নামাজ বিছাইয়া আল্লাহর ওলি যায় নামাজ দিয়া একানা হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে সুরমা নদী সেই দিন পার হয়ে গেলেন। আহা, সেই দিন যদি আল্লাহ ওনার এই বেলায়েত না দিত, আজ পর্যন্ত বাংলার জমিনে খোদার কালেমার দিন এইরকম আমরা পাইতাম না। কথা কয়, ওলিদের বেলায়েতকে যারা অস্বীকার করে এরা বোকা। এরা কি বোকা? এরা বুঝে না, এরা অনেক কিছুই বুঝার চেষ্টা করেন, এটা আপনাকে আকল দিয়ে বুঝতে হবে, অনেক দামি কথা। তো জুলকারনাইন জিজ্ঞেস করতেছে আল্লাহকে, আমি তো চিনি না, ওটা আবার কি? বলে তিনি স্রষ্টা, সব কিছু তিনি সৃষ্টি করছেন, আকাশ পাতাল জমিন গাছ তরু লতা পাতা। তো ওনার ঘর, এই ঘরে তাওয়াফ হবে, ওনার ইবাদত হবে, সেজদা হবে, নামাজ হবে, ওনার আইন এই ঘরে চলবে। তো ওনাকে তো চিনি না, তো চিনব কি করে? বলে কি করলে তুমি বিশ্বাস করবে যে আল্লাহ আছে? বলতেছে ওই যে ভেড়ার পাল, ওই ভেড়ার দলে যদি আইসে সাক্ষ্য দেয় যে আল্লাহ আছে, তাহলে আমি জুলকারনাইন মেনে নেব আল্লাহ আছে। আরো জোরে বাদশা জুলকারনাইন বলতেছে, ইব্রাহিম আল্লাহ যে আছে আমি কি করে বুঝবো? তিনি যে স্রষ্টা তাও কি করে বুঝবো? তবে হ্যাঁ, ভেড়ার দল যদি বলে আল্লাহ আছে, আপনার কালেমার সাক্ষ্য যদি ভেড়ার দলে দেয়, কারণ ভেড়া তো কথা বলতে পারে না, ও মানুষের ভাষা জানে না, ও আর একটা জাতি, সে আল্লাহ সৃষ্টি। ভেড়ার দল যদি কালেমার সাক্ষ্য দেয় গো ইব্রাহিম, তাহলে বুঝবো আপনার আল্লাহ আছে। আল্লাহর খলিল ভেড়ার দলকে কাছে ডাকলেন। আল্লাহর খলিল যখন ডাক দিয়েছেন, সমস্ত ভেড়ার দল পালেরা দৌড়াইয়া কাবার পাশে আল্লাহর খলিলের সামনে দাঁড়ায় গেছে। ঠিক তখনই খোদারি খলিল ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ভেড়ার দল তোমরা খোদার কালেমার সাক্ষ্য দাও।
একসাথে ভেড়ার দলরা প্রত্যেকটা ভেড়ার জবান খুলে গেল। ভেড়ার দল তখন বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। জুলকারনাইন বলল হুজুর আর বুঝার বাকি নাই, আর বুঝার। খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে তিনি আনলেন। সুবহানাল্লাহ কি বাড়ি যায় না? আপনারাও পারেন, সুযোগ আছে নি এরকম? পৃথিবীতে বর্তমানে বিজ্ঞানীরা পারতো না। হ্যাঁ সম্ভব আছে? অবশ্যই না। যদি বিজ্ঞানের ক্ষমতা থাকতো তাহলে তারা যুদ্ধ করার আগে সব ওই দেশের নদীর পানি শুকাই ফেলতো। তাহলে ভারতে আমরা পানি ছেড়ে দিয়ে উপহার দিছি, ওইটা আমরা একবারে বোতলে ভরে ফেলতাম। দেখেন ভারত মুসলমান মারে কিন্তু খাজা বাবার মাজারে হাত দেয় না। এত মুসলিম হিন্দু দাঙ্গা হলো, এত মুসলমান বললো হিন্দু বললো, নিজেরা মারামারি করলো, যুদ্ধ বিগ্রহ হলো, কিন্তু খাজা বাবার মাজারেও হাত দেয় না। জানে এইখানে হাত দিলে এমন বাটাম চালান খাবো যে ভারত তো ভারত থাকবে না, ওর ইতিহাস পর্যন্ত পাল্টে যাবে। ওলি আল্লাহকে খুশি করে দিয়েছে। আনা সাগরের পানি পানি লুটার ভিতরে নিয়ে আসলেন। এইভাবে একজন না, দুইজন না, 1 কোটি কালেমাহীন বিশ্বাসী মানুষের কলিজায় খাজা বাবা আজমিরি কালেমার বীজ বপন করে দিলেন, যার কারণে আজকে উপমহাদেশে একটা না, দুইটা না, 75 কোটি মুসলমান খাজা বাবা আজমিরির অবদান। যারা অলি মানো না, তোমাদের মতো বুকা বলদ আল্লাহর দুনিয়ায় আর হতে পারে না। কাবা শরীফে তাওয়াফের সময় একটা সুন্দর স্বর্ণের মতো দেখা যায়, দেখবেন গ্লাসের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মুবারকের ছাপ, সেই পাথর এখনো আছে। ওটা কাবা শরীফের দরজার সাথে লাগানো ছিল, ইতিহাস শুনে দরজার সাথে লাগানো ছিল। ওটা সরিয়ে আনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে সাহাবায়ে কেরামের সম্মান দেখেন। উনি ওটা সরিয়ে নিয়ে ওইখানে স্থাপন করলেন, কিন্তু আজও পর্যন্ত কোন আলিম, কোন সাহাবী, কোন মুফতি প্রশ্ন তুলতে পারে নাই যে পাথর কাবা শরীফের দরজায় ছিল সেটা ওমর সরিয়ে আনার কি। কারণ ওমর তো তিনি রাসূল বলেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন, তোমরা আমার সুন্নাত মানবেই, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ, সুন্নাহ, রীতিনীতি, পথ মেনে চলবা। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। উনি তারাবির নামাজ চালু করলেন 8 টাকা 20 টাকা। কত টাকা? 20 টাকা। উনি জামাতের সাথে মসজিদে নববীতে 20 টাকা তারাবি চালু করলেন। মারহাবা কা। কত রাকাত? 20 টাকা। তাহলে আজকে যারা 8 টাকা বানাইছে তাহলে বুঝা গেল এটা হলো নিকৃষ্ট বেদাত। বেদাত। এই আসতে বলেন কেন? জোরে বলেন। নিকৃষ্ট বেদাত। কারণ হযরত ওমরের সিদ্ধান্তকে উপেক্ষা করা, পৃথিবীতে কোন মায়ের পুত, কোন মা তার সন্তান জন্ম দিতে পারে নাই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত উপেক্ষা করে নতুন ধর্মমত চালু করবে, কোন মা জন্ম দিতে পারে না। কিন্তু যারা আজকে করলো তারাই নিকৃষ্ট বেদাত চালু করলো, এটা আমরা কখনোই সুন্নিরা মেনে নিতে পারবো না। বুঝতে কি আর অসুবিধা? আর দলিলের দরকার। এত রাত দলিল দিয়ে কি করবে? বুঝে যাবে। তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে মাটির সাথে মিশে গেছে। বিশেষ বিশেষ ব্যক্তি, আল্লাহর প্যারা মেহবুব অলি, নবী আলাইহিস সালামগণ তাদের দেহ মোবারককে আল্লাহ অক্ষত রেখে মানব জাতির জন্য আল্লাহ নিদর্শন করে বুঝানোর জন্য যে আল্লাহ রাব, আল্লাহ মালিক, আল্লাহর নবী সত্য, তার গোলামী সত্য, এটা বোঝানোর জন্য আল্লাহ
কিছু অলিদের দেহ মুবারককে সংরক্ষণ করিয়া আল্লাহ মানুষদেরকে দেখানোর জন্য রেখে দেন। বাকি আমরা যারা সাধারণ আছি তাদের সবার দেহকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। পৃথিবীতে কত মানুষ ছিল আবার মিশে গেছে। একদিন আমরাও এই মাটির সাথে একদিন হারিয়ে চলে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এখন প্রশ্ন, এই সামান্য সময়ের ভিতরে কেন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইলে? আমাদের কাজ কি? আমরা কি নিয়ে আল্লাহর কাছে ফিরে যাব? মাহফিল যারা দেন তাদের একটা উদ্দেশ্য থাকে, উলামা ইকরাম আসবে, তাদের মুখ থেকে কিছু চমৎকার কথা শুনবে এবং শিখবে। তো আপনারাও আসেন যে মাহফিল থেকে কিছু বুঝে তারপরে বাড়ি যাওয়া। আমার মা বোনেরা ওই বাড়িতে বসে মাইকের দিকে কান পেতে বসে আছে যে হুজুর কি বলবে, দুটি কথা শুনবো। তো এই জায়গাটা হচ্ছে আমাদের শিখে যাওয়ার জায়গা, বুঝে যাওয়ার জায়গা। আমরা মাহফিলে বসছি, একটু ধৈর্যের সাথে বসে আমরা কথাগুলি শুনবো। আল্লাহ আমাদের তৌফিক দিক এবং আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, পারা নবীর উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করেছেন। এই জন্য আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। না হয় না, আরো জোরে বলি একসাথে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ওরা আমাকে বারবার বলছে হুজুর হযরত খিজির আলাইহিস সালামের জীবনীর উপরে কিছু আমাদেরকে তাকরীর শোনাবে। তো ইনশাআল্লাহ খিজির আলাইহিস সালামের আলোচনাটা মোটামুটি ব্যাপক। ওনার জীবনী, ওনার আলোচনা আল্লাহর কোরআনের ভিতরেও আল্লাহ আলোচনা করছে। ওনাকে আল্লাহ একটা ইলম দিয়েছিলেন, একটা জ্ঞান আল্লাহ দিয়েছে। আর একটা নিয়ামত আল্লাহ ওনাকে দিয়েছিলেন, সেটা হলো হায়াত। উম্মতে মুহাম্মাদের মধ্যে ওনার মতো হায়াত আল্লাহ কাউকে দেন নাই। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। হযরত ইমাম ইবনে কাসির, ইমাম ইবনে জারীর আত-তাবারি রাহিমাহুল্লাহ, দুজনে একটা কওল, একটা মতামত ব্যক্ত করেছে যে ওনার জন্ম হয়েছিল হযরতে আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের ঘরে, ওখান থেকে। আবার আরেক বর্ণনা আসছে উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানার মানুষ। কিন্তু কোরআনের যে ঘটনাটা সেটা হযরত মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, ইসমাইল আলাইহিস সালাম গেলেন, ইসহাক আলাইহিস সালাম গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম গেলেন, ইউসুফ আলাইহিস সালাম গেলেন। এরকম পর্যায়ক্রমে বনি ইসরাইলে 70,000 নবী চলে গেলেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। কত হাজার? 70,000 নবী শুধু বনি ইসরাইলেই গেছে। বাদ বাকি সারা পৃথিবীতে তো আরো নবী গেছে। তারপরেও মুসা আলাইহিস সালামের জমানা, এরপরে ঈসা আলাইহিস সালামের জমানা, তারপরে আমাদের নবীর জমানা। তখনও খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জমানায় জিন্দা। আরো জোরে ওনার জিন্দিগিটা একটা আশ্চর্য জিন্দিগি। তখনও তিনি জিন্দা। ইমাম ইবনে কাসির সহ এক জামাত উলামা ইকরাম তেনারা বলছেন ওনার জন্ম আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের ঘরে। এটা একটা মতামত, আমি এটা বাদ দিলাম। ধরেন আর একটা বর্ণনা আসছে উনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় বাদশা যুলকারনাইন, যিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন, ওনার কথা কোরআনে আসছে। এই যুলকারনাইন বাদশার একটা বৈশিষ্ট্য হলো উনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সর্বস্থানে উনি সফর করছেন। পৃথিবী যেখানে সূর্য ডুবে যায়, সাগরের যেই স্থানে সূর্য ডুবে যায়, পৃথিবীর শেষ প্রান্ত, সেই স্থান পর্যন্ত আজও কোনো বিজ্ঞান প্রবেশ করতে পারে না। কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে পৃথিবীর একজন বাদশা, তিনি যুলকারনাইন রাহিমাহুল্লাহ, আল্লাহ থেকে সেই সীমানা পর্যন্ত যাওয়ার তৌফিক দিয়েছে। পৃথিবীতে সূর্য উদয় হয়। কি উদয় হয়? সূর্য উদয়ের দেশ কোনটা? জাপান। সূর্য অস্তের দেশ কোনটা? পশ্চিম আমেরিকা, আটলান্টিক যে মহাসাগর আছে। সূর্য উদয়ের দেশ জাপান। এই জাপানের শেষ সীমা পর্যন্ত, একবারে জাপান থেকে, রাশিয়া থেকে, উত্তর কোরিয়া দিয়ে
কোনাকুনি যদি মারেন, একবারে এই পাহাড়ি দুর্গম অঞ্চল, দুর্ভেদ্য অঞ্চলে হযরত যুলকারনাইনকে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছিলেন একসাথে। তিনি এই অঞ্চলগুলিতে সফর করার সময় আর একটা কঠিন জায়গা গিয়েছিলেন, সেই জায়গার নাম হচ্ছে ইয়াজুজ মাজুজের আস্তানা। ইয়াজুজ মাজুজ বলে, হুজুর আবার কি ওয়াজ শুরু করলেন? এখন ইয়াজুজ মাজুজের ওয়াজ করে দিয়েছে। এখান থেকে আমাদের শিখান আছে, বুঝান আছে। বলে কি বুঝবো? বলে বুঝবো হলো আল্লাহর কুদরত, আল্লাহর অপরিসীম ক্ষমতা। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে এই ক্ষমতা দিয়ে থাকেন, তাহলে যিনি সৃষ্টির শিরতাজ, রহমতে আলা, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, তাহলে সেই নবীকে আল্লাহ সৃষ্টির এমন কোন জায়গা নাই যেখানে দেখার সুযোগ না করে দিছে। অনেকে বুঝে না, অনেকে বুঝে না, স্থূলতার কারণে, ছোট্ট পরিসংখ্যানের জন্য, কুবুদ্ধিতার জন্য, দলের টানে অথবা মতের টানে তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা উত্থাপন করে। ওদিকে আমাদের ভ্রুক্ষেপ করা যাবে না। আমরা তাদেরকে গালিও দিব না, দোষারোপ করব না। হয়তো তাদের জীবনের সিদ্ধান্তের ভুল হতে পারে, কথা ঠিক কিনা? হিন্দুদের ভিতরে বাবাজি অনেক বড় বড় ডক্টর আছে না? আছে। অনেক বড় মেধাবী লোক আছে, জ্ঞানী আছে, বিজ্ঞানী আছে। কিন্তু দেখেন আল্লাহ চিনতে তাকে কিন্তু এই মেধা সাহায্য করে না। খ্রিস্টানদের ভিতরে কিন্তু বড় বড় বিজ্ঞানী আছে, অনেক বড় বড় মেধাবী আছে। আপনাদের ডক্টর ইউনূস, আমাদের যিনি প্রধান উপদেষ্টা বর্তমান বাংলাদেশে, উনি সারা ওয়ার্ল্ডের এই 10 জন ব্যক্তির ভিতরে একজন, 1%, 10 জন ব্যক্তির ভিতরে একজন। পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টরা ওনার কাছ থেকে ফোন দিয়ে ওনার কাছ থেকে থিম নেয়, চিন্তা নেয়। পৃথিবীর বড় বড় প্রকৌশলীরা যারা মানুষের অর্থনৈতিক দিক নির্দেশনা দেয়, অনেক বড় বড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যারা আছে, অর্থনীতি বিভাগের বড় বড় ডক্টর যারা আছে, ওনার কাছ থেকে পরামর্শ নেয়। ওনার সেমিনারে তারা বসে। পৃথিবীর হায়ার এডুকেটেড পার্সন, জ্ঞানী বিজ্ঞানীরা, বড় বড় ডাক্তাররা ওনার সেমিনারে বসে। কিন্তু আমরা লোকটাকে আমাদের মাঝে পাইছি, অন্তত আমাদের দেশের মানুষের তাকে অনেকদিন সময় দেওয়ার দরকার আমি মনে করি। কথা বলেন ঠিক কিনা? দেশ গঠনের জন্য উনি একজন পার্সন, সারা ওয়ার্ল্ডে একজন পার্সন, সারা ওয়ার্ল্ডের একজন পার্সন। এটা আমার কোনো রাজনৈতিক আলোচনা না, একজন ব্যক্তি সম্পর্কে। তিনি আমাদের দেশের একটা রত্ন। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের কি একটা রত্ন। আমি ফরিদি, আমি একজন ছোট্ট বক্তা। আমাকে তৈরি হইতে আমার 40 বছর পার হয়ে গেছে। আমার বাবার, মায়ের, ভাইয়ের, পরিবারের, আমার জীবনের অনেক জীবন পার হয়েছে। এই মাহফিলে আসছি, একসময় টিরাকেশেরও মাহফিল করছি, বাসের ছাদে চড়েও করছি, বাসের কিনারে ঝুলেও করছি, পিকআপে চড়েও করছি, ভ্যানে চড়েও করছি, রিক্সায় চড়েও গেছি, ব্যাগ একটা কান্দি করে নিয়ে দৌড়েছি। এখন না হয় একটু আপনারা পয়সা করি দেন দেখে একটা গাড়ি গুড়ি কিনে কোনো রকম একটু আরামে আসতে পারি, নতুবা সম্ভব ছিল না। ওই বাসের সাথে, ট্রাকের সাথে, ওই হরতালে, মোটরসাইকেলে অনেক কষ্ট করে করতে 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 আজকে একটা পজিশনে আসছি। তো ঠিক প্রত্যেকটা মানুষ আমাদের দেশে যারা উলামা ইকরাম আছে, একজন মুহাদ্দিস, একজন প্রিন্সিপাল, তিনাকে প্রিন্সিপাল হইতে হলে অন্তত 12 বছর সাধনা করার দরকার হয়। তাহলে এই 12 বছর পরে আমরা একজন প্রিন্সিপাল পাই। একজন সেনাপ্রধান, তাকে সেনাপ্রধান হইতে হলে তাকে সর্বপ্রথম সেনাবাহিনীর চাকরিতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে জয়েন করতে হয়। সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে লেফটেন্যান্ট, লেফটেন্যান্টের পরে মেজর, মেজরের পরে কর্নেল, কর্নেলের পরে ব্রিগেডিয়ার, তারপরে মেজর জেনারেল বা মেজর কি ব্রিগেডিয়ার, আরও কত কি পদবি শেষ করতে 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 উনি সেনাপ্রধানের দায়িত্ব পান। তো একজন সেনাপ্রধান হইতে হলে তাকে অনেকগুলি ধাপ যেতে 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 যাইতে হয়। তাহলে বোঝা গেল ওনারা আমাদের দেশের সম্পদ। কথা বলে ঠিক কিনা? কিন্তু পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটির ডক্টর যারা আছে, তাদের মেধা কিন্তু আল্লাহ চিনতে সাহায্য করে নাই। কি কথা বল না? আপনার মতো, আমার মতো নাসিসকে, নাফরমানকে, গরিবকে, অসহায়কে, সম্বলহীনকে, শিক্ষাহীনকে আল্লাহ ইমানের দৌলত দিয়ে আখির নবীর মতো মহান নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে ধন্য বানাইছে।
আরে ঈদে মিলাদুন্নবীর মাহফিলটি তো অনেকে বেদাত বলে থাকে। মিলাদুন্নবীর মাহফিল একটা কেন, কিয়ামত পর্যন্ত হায়াত হইয়া মিলাদুন্নবীর মাহফিল দিয়া ওই নবীর শান গাইয়া আল্লাহর প্রশংসা কইরা আল্লাহরে সাজদা দিয়া কোটি কোটি মানুষকে খাওয়াইয়া শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। কথা বলছি ভাই সাহেবরা তো বেদাতের ফতোয়া নিয়ে পড়ে রয়েছে। ভাই সাহেবরা বেদাতের ফতোয়া নিয়ে পড়ে রয়েছে। আগে বলছি এটা একটু অসুস্থতা আছে, তারা তো বেদাতের ফতোয়া নিয়ে পড়ে রয়েছে। কিন্তু আমরা তো এগুলি নিয়ে নেই। আমরা কোনো মাহফিল কেমনে হবে, ওলামায়ে কেরাম আলোচনা শুনবে, জিকির হবে, দোয়া হবে, রুনাজারি হবে, এর চাইতে সুন্দর আর কি হতে পারে বলেন? কথা ঠিক কিনা? তারা যদি বলে যে হ্যাঁ এটা আল্লাহর দেওয়া দায়িত্ব, তাহলে আর কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আমরা আমাদের যার যার অবস্থান থেকে যদি আমরা এই যার দায়িত্ব পালন করি, যেমন আমি, আপনারা দাওয়াত করছেন, আমি কিন্তু একটু আগে আসছি। কেন আসছি? যে আসার পরে কমিটির যারা আছে তাদের চিন্তা হলো হুজুর আসছে আসছে, চিন্তা নেই। কারণ বক্তা যদি না আসে তাহলে কমিটির এই হার্ট স্ট্রোক করার মতো পজিশন এসে যায়। আর আমরা যারা বক্তা মাহফিলে আসি, রওনা দেওয়ার সময় আমরা চিন্তা করি যানজটে পড়লে আমাদেরও শরীরে ঘাম আসে, যে টাইম যদি পৌঁছাইতে না পারি তাহলে এটা মান সম্মানের ব্যাপার। এত বড় আয়োজন করছে, কষ্ট করে পরিশ্রম করে তারা 1 মাস 2 মাস করে পরিশ্রম করতেছে। আমি যদি সময় মতো না পৌঁছাই তাহলে তাদের সমস্ত আয়োজনগুলি কি হবে? ব্যর্থ হয়ে যাবে। তো তখন আমাদের শরীরেও কি আসে? ঘাম আসে, যে হায় হায় আল্লাহ এই সময় মতো যদি পৌঁছাইতে না পারি। তো যেন আমাদের দায়িত্ব থেকে আমরা একটু আগে ভাগে আসি, এসে আমরা একটু বিশ্রাম করলে দেখা যায় যে সবার এই চিন্তাটা পেরেশানিটা দূর হয়। আমারও চিন্তা থাকে না, কমিটিরও চিন্তা থাকে না। আর শ্রোতা যারা জানে যে হুজুর আসছে, আর চিন্তা নেই। হুজুর অসুস্থ হইলেও, বক্তা স্টেজে আসলেও 2-4 কথা অসুস্থ হয়ে গেলেও মানুষ বলবে না হুজুর আসছিল, তিনি অসুস্থ, তিনি বলতে পারেন। অসুস্থতা আল্লাহর ইচ্ছা, কারো কিছু করার থাকে না। তো সবাই যদি সবার দায়িত্ব ঠিক মতো পালন করে তাহলে আমাদের দেশ সুন্দর, আমরা সুন্দর, সমাজ সুন্দর। কথা বলেন ঠিক না বেটা? কোনো ঝামেলা থাকে না, ক্লিয়ার। তো বাদশা জুলকারনাইন বলতেছে, আল্লাহর বান্দারা, সারা পৃথিবীর বাদশা আল্লাহ আমারে বানাইছে, আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? দেখেন কি সুন্দর কথা। প্রজারা বলতেছে এই ইয়াজুজ মাজুজ এসে আমাদেরকে হত্যা করে, আমাদের মাল সামান লুট করে নিয়ে যায়, আমাদের সন্তানদেরকে হত্যা করে। এই জুলুম থেকে আপনি আমাদেরকে বাঁচান। আর যদি আপনি চান তাহলে আমরা কিছু পয়সা করি, অর্থ করি দিয়ে আপনাকে সাহায্য করব। তো বাদশা বলতেছে না, আল্লাহ আমাকে বাদশা বানাইছে, তোমরা আমার অধীনস্থ, কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে। আমার অর্থ দিয়ে, আমার রাজস্ব কোষ দিয়ে তোমাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমানত। তোমরা চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি। এটা কোরআনের আলোচনা, আল্লাহ রসুলের হাদিসের আলোচনা। তখন আল্লাহর নবী বলতেছেন ইয়াজুজ মাজুজের সেই প্রাচীর বানানোর জন্য উনি পাতাল পর্যন্ত খুঁজে সীসা তামা একসাথে গলাইয়া, তারপরে সীসা এবং তামা গলাইয়া সেই প্রাচীর তিনি নির্মাণ করে দিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার।